তোমাকে আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। হরিবোল হরিবোল। তাই মা, আজ সেই দিন ভগবান যে লীলা করলেন, শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাসমঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য, দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বোধো এই রজনীতে, তুমি আর রমন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পুরবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ফুল্ল মল্লিকা। হে বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। ভগবান ও রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি তা রাত্রি, পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দন
আজি পাবন মান্দা হেরি শরদ চন্দ 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 পামা হরিব। মগ পামা পগ মগ মগরে সনি পনি পনি পসাস পসাস নিসগ মগ নিসগ মগ পামা পগ মগ পামা পগ মগ মগরে সনি পনি পসাস 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 এ কি শোভানে হরিবল হরিবল ওই মধুর বৃন্দাবনে আমরা দেখি কখনো এমন শোভানে মধুর বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ পবন ওই না বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 ওমা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে তা কি ফুল ফুটেছে ফুল না মল্লিকা মালতে জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি। বলুন দেখি যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে হ্যাঁ ভ্রমর এসে কি করে মধুপান করে কিন্তু আজ মহাজন কি বলছে আজ ভ্রমর এসেছে বটে মা এসে কি করছে আজ আর মধুপান করছে না তারা এসে কি করছে হরিব আহা মত্ত দেখো মত্ত মধুকর ভরণী আহা মত্ত হাই হাই মত্ত হাই নিতাই গৌর হরিবল হরিবল ভৈরুনি আহারে 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 আজি মাতাল ভ্রম ওই দেখো গুন গুন করে ওই মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। হরে কৃষ্ণ ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই আজ ভ্রমর যারা মধুপান ছাড়া আর কিচ্ছু জানে না সেই ভ্রমর আজ ফুলে বসে মধুপান করছে না কেন করছে দেখুন ভ্রমরের শিক্ষাটা কেমন আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করলাম খেলাম ঘুরলাম তাই না একটা সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম ভালো ভালো পোশাক পরলাম ব্যাস আর কিচ্ছুর দরকার নেই এটাই আমাদের চাওয়া দেখুন কি বলছি আজ মহাজন আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ওই না বেশি মধু তারা বেশি মধু বেছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে আচ্ছা মা কি করে বেশি মধু হলো বললেন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আজ শরৎ ঋতুর ফুল তো ফুটেছে কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা তারা বলে উঠলেন হে গোবিন্দ
আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকব? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, আর 6 ঋতুর ফুল ফুটেছে মানে মধু বেশি হয়েছে। আর মধু বেশি পেয়ে মাতাল ভ্রমর বেশি মধু পান না করে সে গুনগুন গুনগুন করছে, ফুলের উপরে বসে কি যেন একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলছে, আর ভ্রমর এসে বলছে, ওরে মধু, আজ আর পান করব না। কেন জানিস? তোরা তো বড় আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবাই লাগবি বলে। তাই আমরা যদি মধু পান করি তোরা যে সবাই উচ্ছিষ্ট হয়ে যাবে, তাই আজ আর মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। নিতাই গৌর হরিবল হরিবল। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। না না দেখে জানা তোমরা হরিবল। আজ ঝরে পড়ো না। মধু ঝরে গেলে হরিবল হরিবল। এ মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল তোমাদের সার হবে, ওই গোবিন্দ সেবাই না লাগিলে। ফোঁটায় গৌর হরিবল হরিবল। গোবিন্দের সেবায় না লাগিলে, ফোঁটায় কেবল সার হবে, গোবিন্দের সেবায় না লাগিলে ফোঁটায় কেবল সার ওই হবে। না দেখো যেন মধু ধরে পড়ো না। মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, আর ভ্রমর ফুলকে শিক্ষা দিচ্ছেন, সাবধান যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগতে পারে মা? তার জন্য স্বীকৃতির দরকার হয়। গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যান, সব ফুল তুলে আনেন কি? যতটুকু হাতে পান তুলে আনেন। উপরের ডালে যেগুলো ফুটে থাকে সেগুলো তোলা হয় না, অর্থাৎ পরের দিন সেগুলো বাসি হয়ে ঝরে পড়ে যায়। ফুটেছে তো সবাই, কিন্তু সবাইকে আর গোবিন্দ সেবায় লাগলো মা? তাই ভ্রমর বলছে সাবধান, যদি সেবায় লাগতে হয় যেন ঝরে পড়ো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষার ফল অবশ্যই পাবে। হরি বল। তাই আজ ভ্রমর শিক্ষা দিচ্ছেন, আর এদিকে গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে, বনসভা দর্শন করে তিনি দেরি না করে সবার বাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার মুরলীর ধ্বনি করলেন। হেরা তরাতে ওই ছন ভাতি রাতে ওই ছন ভাতে ওই না মদনে মদনরে হেরা তরাতে ওই ছন ভাতি দেখো শ্যাম মোহন মদনে মাতি রে। মদন মোহন আমার মদনে মাতল। মদন মোহন আমার মদনে বাবা মাতল। মদন মোহনে আমার মদনে মদন মাতিল। মোহন
কুলবতী চিত চারণী আহা কুলবতী হৃদয় গৌর হরি বল হরি বল। আহরে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুলবতীর মনে চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলনাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে সকলে ছেড়ে ধে চলিল হৃদয় গৌর হরি বল হরি বল। সকলে ছেড়ে ধেই চলিল কুলনাশায় বাঁশির গানে সকলে ছেড়ে ধেই চলিল কুলনাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। বলুন দেখি বাঁশির ধ্বনি শুনলে কে বা ঘরে থাকতে পারবে মা? গোবিন্দের মুরলীর ধ্বনি শুনলে কেউ কি ঘরে থাকতে পারে? যেই না ভগবান বাঁশি বাজালো, শুনলো কারা? যাদের উদ্দেশ্যে বাজালো, অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা। নেতায় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপীকে মা কারা গোপী? যারা ঘুমাচ্ছে তারা। আমার গল্প শুনবেন একটা? তাহলে একটা গল্প বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। এই ঘুম ভাঙানোর গল্প। হ্যাঁ হ্যাঁ। এখন মা ওই এই যে আমরা কলির জীব, তো আমাদেরকে চালনা করছেন কে? পরিচালনা করছেন যে মহারাজ, তার নাম কলি মহারাজ। এখন কলির চিন্তা, আমার রাজত্ব কি করে চলবে চিন্তা করছে কলি। হঠাৎ একদিন তিনি, মানে একদিন না, মনে করুন আজকের কথাই বলি, কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে, তাই তো সবাই যদি কীর্তন শুনতে যায়, আর কীর্তন শুনে যদি সবাই পাপ তাপ দূর হয়ে যায়, কি তাই তো? কি হবে? কীর্তন শুনলে পাপ তাপ দূর হয়ে যাবে, আর পাপ দূর হওয়া মানে পুণ্য অর্জন হবে, সবাই গোবিন্দ চরণ পাবে। তা সবাই যদি ভগবানের কাছে যাবে, আমার এই রাজ্য চলবে কি করে? এখন কলি মহারাজের 4টে কন্যা আছে, তারা গিয়ে বলছে, বাবা কি এত চিন্তা করছো? দেখ মা, সবাই যাচ্ছে, ওই দেখ সবাই যাচ্ছে কীর্তন শুনতে। সবাই যদি কীর্তন শুনতে যায়, তাহলে আমার এই রাজত্ব চলবে কি করে বল দেখি? 4 মেয়ে বলছে, আমরা তো আছি, চিন্তা কিসের? চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব ঠিকঠাক চলবে। হ্যাঁ, গড়গড় করে চলবে। কি করবি তোরা? বলছে, ওরা যেমন যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরাও যাবো। নেতায় গৌর হরি বল। কলির 4 মেয়ে এসছে, এখানে প্রমাণ দিয়ে দিই। এখন 4 মেয়ে, বড় মেয়ে বলছে, যে দেখবো মনে প্রাণে ভগবানের নাম শুনছে, তার কাছে তো আর যেতে পারবো না, কিন্তু যদি দেখি কেউ অন্য মনস্ক হয়ে আছে, অন্যভাবে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে, চঞ্চল ব্যক্তির কাছে গিয়ে আমি আগে ঘাড়ে চেপে বসবো। এখন এই 4 মেয়ের নামটাকে বলে দিই। প্রথম মেয়ের নাম হাই তুলানি, দ্বিতীয় মেয়ে মানে মেজ মেয়ের নাম ঝিমঝিমানি, ওটাও আছে এখানে। এখন সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, ছোট মেয়ের নাম ঘুম পড়ার। এখন মা বড় মেয়ে বলছে, সবার আগে আমি তার ঘাড়ে চাপবো যে দেখবো মনটা চঞ্চল করেছে, আর যে মন দিয়ে কীর্তন শুনবে তার কাছে যেতে পারবো না, আর যে মন দিয়ে শুনবে না তার ঘাড়ে চাপবো। মেজো মেয়ে বলছে, আয় দিদি, তুই যাওয়ার পর পরে কিন্তু আমি ঘাড়ে চেপে বসবো। মেজো মেয়েকে ঝিমঝিমানি, দেখবেন অনেকে ঝিমাচ্ছে, ওই দেখুন ওই দেখুন গেল। সেজো মেয়ে বলছে, দিদি তোর পরে কিন্তু আমি যাব। দেখুন অনেকে পা মেলিয়ে বসে আছে, তার মানে 3 নম্বর মেয়ে পর্যন্ত ঘাড়ে চেপেছে। কিন্তু ছোট মেয়ে বলছে, সবার শেষে আমি গিয়ে ঘুম পড়িয়ে দেব। হরি বল হরি বল। আর যেই ঘুম আসবে আর ভালো লাগবে না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি, সবাই আপন ঘরে চলে যাবে। হরি বল। তা এখন আপনারাই ঠিক করুন, ঘুমিয়ে ঘুমিয়ে ওই কলি মহারাজের রাজত্ব চালাবেন, নাকি এই কীর্তন শুনে পাপ তাপ দূরীভূত করে গোবিন্দ চরণ পাবেন? কি করবেন? কোন দিকে যাবেন? গোবিন্দ চরণ।
হ্যাঁ তাহলে দেখে হাত তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো? যা হোক, তুলুন হাত। সবাই সবাই আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিয়ে দিন, তাতে আপনারই মঙ্গল হবে। তুলে দিয়ে দিন। হরি বল হরি বল। হাসি মাখা বদলে আনন্দ কাননে মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি, আনন্দ কানন করতি মা। এই যে এই হরিবাস সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদলে আনন্দ কাননে সবাই হরিবাস। তাহলে ঘুম মনে হচ্ছে একটু ভাঙলো। যা তার দেখুন কি হলো, গোবিন্দ আমার বাঁশি বাজালো আর শুনলো বৃন্দাবনের গোপীগণ। বৃন্দাবনের গোপিকারা শাস্ত্রীয় গোপিকারা জানো, গোপিকারা কারা গোপিকারা আমরা কেউ নয়, তাহলে গোপীতরায় 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 রায় রাধারানী
মহামল্লী ধারায় রবে বলে শোনো বলে ধারায় কি গভীর রাধা ঘুরে হয় ধারা বললেন গোপী তো রাই রাধারাই গোপী যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে ধারায় বক্ষ ধারা ভেসে যায় তাই গোপী যদি থেকে থাকে আমার প্রেমময়ী রাধারানী হরি বল হরি বল। আমার রাধারানী যদি গোপী হবে বাকি সবাই কারা? কি গো মা? দেখবে এই জগতের অনেক ছেলেরা বলে গোবিন্দ কত রমণীদের নিয়ে রাস করেছে তার বেলায় দোষ নেই, আমরা একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে আমাদের বেলায় যত দোষ। কি বলে ভগবান কনিষ্ঠ অঙ্গলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি বাবা এক কাজ করো না, একটা ইট তুলে দেখাও না, পারবে না? সব কিছু সবসময় মিলাবে, এ বেলায় কেন পারবে না? হ্যাঁ, এটা যদি না পারো ওটাও আশা করো না, তার সঙ্গে নিজের তুলনা করো না। তা ভগবান যাদের নিয়ে রাস করেছিল আর যারা ছিল রাধারানী ছাড়াও তো আরো ছিল গোপী, তারা কারা? তারা প্রকৃত নারী নাকি পুরুষ? কেন করেছিলেন ভগবান এগুলো যারা জানবে আর দ্বিতীয় কেউ বলবে না। এরা কারা? এরা হলো 60,000 বালক মনে ঋষি। ভগবান যখন সৃষ্টি চিন্তা করেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ কথা বলছি না, যখন ভগবান সৃষ্টি চিন্তা করেন, মা যোগমায়াকে সৃষ্টি করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হলো। অনেক সাধনার পর মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ যোগ আসে। সেই যে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা, এখন বিবাহ যোগ আসে, যখন বিবাহ হবে বলে বসেছে ব্রহ্মা, দুই দিকে দুইজন ভোলানাথ আর মা পার্বতী। হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল। ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ, যদি আমাকে ভস্ম করে দেয়, ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে? তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে। ভগবান বলেছিল ব্রহ্মা, যে কর্মটা তুমি করেছো কেউ জানো বা না জানো, আমি তো জানি, তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় 60,000 বালক মনে ঋষি জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে এই জন্মে নয়, আদতে ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে মা সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা, তখন সেই 60,000 বালক মনে ঋষি তারা নৈমিষারণ্যে ঊর্ধ্বপদে দেহে মনে সাধনা করেছিলেন। এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিষ্ণু ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হাসিটা বলে, তখন তাদের মনের বাঞ্ছা কি হলো? পরিবর্তন করলো। কি বাঞ্ছা? মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালক মনে ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মনে ঋষিগণ, কি চাও তোমরা? তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি মনে মনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বলেন, অশ্বত্থ এবার আমি দিতে পারবো না, তোমরা সাধু জন্ম পেয়েছো, সাধনা করো। এমন সাধু জন্ম পেয়ে কেউ নারী হতে চায় না? না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব হয় তা কেন চাইছো? দুর্লভর গর্ভস্যৈব দুষ্মকম যমুনারতম অদালৌকিত সুসমস্য মনোভাতি সম্ভব হয় না, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি? একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার বাবা।
সমস্ত সেই 60,000 জন ঋষি তারা স্থির করলেন প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন শান্ত হও তোমরা, এমন করো না, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এই জন্মেও নয়। চিন্তা করুন মা, কতগুলো জন্ম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি, তাই না? হ্যাঁ, ভগবানকে ভালোবাসি তুই নকুলদানা দিয়ে খাবে খাবে না খাবে না খাবে। এদিকে নকুলদানা আছে নাকি? নকুলদানা আছে? ঠাকুরের দেন তো নকুলদানা। হ্যাঁ, খাবে খাবে না খাবে না খাবে। তা আমরা ভগবানকে ভালোবাসি আর মনে মনে ভাবি আমার ভক্ত। আর যারা যুগ ধরে সাধনা করছে একটা রজনী প্রতিরূপে পাওয়ার জন্য, ভগবান বললেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এই জন্মে নয়, আগত দাতার যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজজনা হয়ে, আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে। সবাই বললেন হে প্রভু, তবে বলে দাও কোন দিন? প্রভু বললেন শুনে রাখো, শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে, বাজাবো বাঁশি দেখবো কান পেতে। সেই শারদীয়া পূর্ণিমা, যেই না বাঁশি বাজলো সকলই সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে। যেই না শুনেছে বাঁশি শোনা লাগো প্রেম হিলমি, সেখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী কাকা লা 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 সবাই যাচ্ছে মামা গোবিন্দের সেবায়, মুরলী ধ্বনি শোনা মাত্রই সবাই ছুটে যাচ্ছে, কিন্তু যাও বললেই তো যাওয়া হয় না। এই যে আপনারা এসেছেন এখানে, দেখবেন গোবিন্দের সেবায় যেতে গেলে অনেক বাধা পেতে হয়। সবার ভক্তরা একই রকম হয় না। এখন কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা,
ওই বৃন্দাবনে ব্রজজনগণ কেউ বা এক একটা কাজল করেছে, সাজছে, নিজেকে সাজাচ্ছে, কারণ গোবিন্দ বাঁশি বাজাতে যেতে হবে, তাই সবাই সাজছে। কেউ এক একটা কাজল করেছে আর একটাকে পড়তে যাবে, হঠাৎ মুরলী ধ্বনি, আর একটাকে পড়া হলো না, চললেন গোবিন্দ সেবায়। কত অনুরাগ দেখুন। কোন কবির এক চরণের উপর আর এক চরণে পড়া হয়, কোন কবির এক করে কঙ্কন আর এক করে পড়া হয়, কোন কবির এক কানে দুল আর এক কানে দুল নেই, এক একজন এক এক অবস্থায় যেভাবে ছিল, মুরলী ধ্বনি শোনা মাত্রই যার যেমন সাজা হয়েছে সেইভাবে ছুটে যাচ্ছে। কোন কবি মুরলী ধ্বনি শ্রবণ করে সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়, কোন কবি স্বামীকে ছেড়ে চললেন জগৎপতির সেবায়। আবার গভীর স্বামী যারা, তাদের ঘরগুলো যখন ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই কৃষ্ণ বহির্মুখ স্বামী তার হাতটা চেপে বললেন, এত রাত্রে আমি ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী, ছেড়ে দে, আজ আমায় যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। কি বললি তুই? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী। আবার যেখানে যাস সেখানে তোর স্বামী? অশোষী কলঙ্কিনী, বিচারিণী, এতদিন না হলে আমি একজন অশোষী ধরছি না। স্বামী, যে স্বামীকে আমি চলেছি সে আমার একার নয়, সে তোমার স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি তোমার চরণে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি যাব না, শুধু আজকে রজনীকে ছেড়ে দাও। কলঙ্কিনী, অশোষী, আমাকে ছেড়ে পরপুরুষের সাথে যাও? শুনে না, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। স্বামী, ঠিকই তো বলেছ, আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি, সেটা জানো? সেটা হলো মন। তাহলে মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকালে তো তার চরণে সঁপে দিয়েছি, কি করে দেব বলো তো? স্বামী গো, আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন যাব না, আজকে রজনীকে ছেড়ে দাও। হাতটা ধরে সেই গোপীকে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দরজায় শিকল তুলে দিয়ে বলে উঠলেন, তবে শুনে না, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রাখে, তোর ওই মনটা নিয়ে যাস পরমপতির কাছে, দেখে কেমন করে যাস। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ওই চার দেওয়ালের মধ্যে কেঁদে কেঁদে বললেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়। আমি দেহটা ছেড়ে এই মনটা নিয়ে যেন আমি পরমপতির কাছে যেতে পারি। হে বিপদভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছো যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। যুগ যুগ ধরে সাধনা করেছি আমি একটা রজনীর জন্য। একবার দেখা দাও, একবার দেখা দাও। তুমি
দুঃখ মধুসূদনের স্মরণ করতে করতে সেই গোপী ওই ঘরের মধ্যে অচৈতন্য হয়ে গেল। ভগবান সেই গোপীকে কি আর রেখে দেয় মা? ওই রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অসার দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে নতুন কলেবর ধারণ করে স্মরণীকে ছয় চাকা করে মনোরথে করে হরিনামের লাগা ধরে নিয়ে গেলেন রাসমঞ্চে। শাস্ত্রী বললেন সকল গোপীরা পাইল সেরা মা। গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা? ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ সকল গোপী কেমন তাদের ভজন যে তারা ঘর ছেড়ে দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো পিছনে ভুলে যাবে দেখো এক নয়ন কাজল দেহরে মহাজন বললেন দেখো দেখো শিশিল ছন্দ দেবী বাবা বাবা শিশিল ছন্দ দেবী আহা রে খাওয়া যুব দেবী রে আহা রে আহা রে শিশিল ছন্দ দেবী বাবা
সখী মিলি কে হারার পথ নাহে ওই যে মিলালা বকুল চন্দ্র গোবিন্দ দাস বল গোবিন্দ দাস বলনি বিপিন মিলালা গগনারি হে হে হাস কমলি ধারি নিরোধী পয়ন ছছ বাত প্রেম সিদ্ধ গাহরে সুশান্ত মহাভাগ ও মা আমরা সবাই ভালো আছি কতটা ভালো অনেক ভালো বাবা আমরা ভালো আছি তো কি তোমার বাবা গালে হালে হাত কেন তা সবাই ভালো আছে তো বাহ বাহ তা ভালোই যদি থাকতে এত রাত্রে খালি জলদি এসেছে কি এখন তো ঘুমানোর সময় যার সজ্জা ছেড়ে ঘর ছেড়ে এখানে কেন এখন মনে করুন এই হরিবাসে সেই শিশুকালের দুই বন্ধু দেখা হয়ে গেল এখন বন্ধু বললে আরে বন্ধু সেই মনে আছে সেই ছোটবেলায় একসঙ্গে আমরা স্কুলে যাতায়াত করতাম কত বন্ধুত্ব আমাদের যা এখন তো কাজ শ্বশুরে সবাই নিজের মতো আলাদা হয়ে গেছি দেখা যখন হলো ভাই কাল মধ্যাহ্নে আমার বাড়িতে যাস তোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রইল এখন মধ্যাহ্নে আপনি গেলেন খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে বন্ধু গেলেন যাওয়ার পরে যদি বন্ধু বলে কি ব্যাপার এই অসময়ে কি মনে করি রাগ হবে না আরে কাল যে হরিবাসরে নিমন্ত্রণ করলো ভুলে গেল তো এই যে এখানে যে সুন্দর হরিবাসর এই মন্দির কমিটির যত ভক্তরা আছে বেশ কয়েক মাস ধরে আমাদের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে নিমন্ত্রণ করেছে এখন আপনারা সবাই এসেছেন যদি তারা বলে বসে কি ব্যাপার তোমরা সব ঝাঁকে দলে এখানে কি করতে আসছো রাগ হবে না বাবা সেই যে বলে এলো রাগ হবে কিনা এখন গোবিন্দ তো সবাই বাসি নিয়ে এলো যেই না গোবিন্দ এসেছে ওকে জিজ্ঞাসা করলেন স্বাগতম সুন্দরী তোমরা সবাই ভালো আছো তো সবাই মনের আনন্দে বললেন হ্যাঁ আচ্ছা কিন্তু ভালোই যদি থাকবে এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ তোমরা পরনারী কি ব্যাপার সজ্জা ছেড়ে স্বামী ছেড়ে এই পরপুরুষের সাথে বনে কেন এসেছো যেই না বলেছে মা গোপীরা মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে বনে কেটে না বাঁশি বাজিয়ে বনে এখন বলছে কেন এসেছো এ কি সেই গোবিন্দ ঠিক জায়গায় গেলাম তো তাকিয়ে আছে আর গোবিন্দ দেখছে একটু পরীক্ষা করে দেখুন গোবিন্দ গিয়েছিলেন গোবিন্দ সেবায় তো আজ এই কমিটির ভক্তরা আমাদের কাছে যাচ্ছে রাসমঞ্চে যখন আমরা সবাই এসেছি গোবিন্দের সঙ্গে একই সঙ্গে আমরা লীলা আস্বাদন করব তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এনেছেন রাধা গোবিন্দের যুগল সেবার জন্য তো কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দান করুন তাই গৌর হরি বল এখন গোবিন্দ জিজ্ঞাসা করছে অসুরগণ শোনো যে শিরোমণি হয় সে কখনো নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে আসে না যাও ঘরে চলে যাও কেন এসেছো এখানে কহে গোপী কিসের লালি গহনা বনে কিন্তু মুখে কিছু বলছে না ভাবছে গোবিন্দ আর কি বলে আর গোবিন্দ তত বলেই যাচ্ছে কি হলো উত্তর দিচ্ছ না কেন
শোনো 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 শরীরগণ নিজ পতি ছেড়ে যাবা পরপতি ভাগে সকলের আছে গোবিন্দের কথা শুনে সবাই তো আর কঠিন হতে পারে না, অনেক নরম প্রকৃতি রমণীত আছে, তারা কাছে কিন্তু মা বারবার বলতে থাকে এক সময় কত সময় ধৈর্য থাকতে বলবে গোবিন্দ যত খুঁজিয়ে যায় যাচ্ছে পরীক্ষা করে যাচ্ছে গোবিন্দ শুনতে 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 কি হয়েছে জানেন তো ওই যে ঘরে নাই যে ব্যাগ থাকে না ওই পুরো ব্যাগ দেখেছেন তো হ্যাঁ দেখবে ঘরে নাই কোনায় থাকে আছে এদিকে আছে আছে আচ্ছা ওই পুরো ব্যাগের গায়ে একটু কাঠি দিয়ে খোঁচা দেবেন কাঠি দিয়ে যে খোঁচা দেবেন দেখবেন কত কত ব্যাগ করবে ফুলবে আবার খোঁচা দেবেন আবার ফুলবে এইভাবে বারবার যখন আপনি খোঁচাতে থাকবেন এক সময় দেখবেন সহ্য করতে না পেরে মুখে একটা শব্দ করবে কট 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 তাই না দেখো গোপীগণ যত খোঁচাচ্ছে গোপীগণ ছুঁই বলছে না রাগ হচ্ছে মানে হয়েছে কি বলে বলুন তো ওই বুক ফাটে তো মুখ ফোটে না আগেকার সময় এটা হতো এখন আর সব এই কথা কোনো দাম এখন যদি এক কথা বলে 10 কথা শুনিয়ে দেয়া হয় তাই না রাগটা প্রকাশ করছে কেমন করে জানেন কোন গোপী লোকে খোটাচ্ছে গোবিন্দের কথা শুনছে রাগে লোক খোটাচ্ছে কোন গোপী নিজের পায়ের ঢঙ্গলি দিয়ে মৃত্তিকা খনন করছে মাটি খুঁড়ছে রাগে আবার কোন গোপী নিজের বসবাসচল মোড়াচ্ছে হচ্ছে যে বুঝতে পারছে না আর গোবিন্দ তত পরীক্ষা করে যাচ্ছে কি ব্যাপার ও সুশরী আরে বাবা নিজের স্বামী যেমনই হোক সে যেমন হোক না কেন সতী রমণী পতিকে ছেড়ে কখনো যায় না কি গো কথা বলছো না কেন তোমরা দেখো তোমাদের কি ঘরে আগুন লেগেছে নাকি টাকা পড়েছে সব চুরি হয়ে গেছে বলে মনে এসেছে বা সব কিছু চুরি গেছে বলে মনে এসেছে বলো কিছু তো বলো হ্যাঁ সকল গোপী শুনছে তার মধ্যে এক গোপী গোবিন্দের সামনে গিয়ে বললেন হে গোবিন্দ ঠিকই বলেছো তুমি ব্রজ গোপীগণ অন্তর্যামী ভগবান বলেছেন হে গোবিন্দ সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না সকালে আগুনে লাগলে নেভানো যায় বিকালে আগুনে লাগলে নেভানো যায় কিন্তু কারো ঘরে যদি দুপুর বেলা কৃষ্ণ প্রেমের আগুন লাগে সে আগুন তো তোমার কৃপা বাড়ি বাড়ি সরবে না নেবে না আমাদের শিশুকালে আগুনে লাগি আমাদের বৃদ্ধকালে আগুনে লাগবে কিনা জানি না আমাদের ভরা যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে তাই তো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে গোবিন্দ তাই সব হারা হয়ে তোমার কাছে এসেছি কেন জানো কৃপা বর্ষণের আশা আমরা ছুটে এসেছি ছুটে এসেছি শিখলে
সকল গোপীর কথা শুনে মা কাটার মতো বিধি যাচ্ছে, কিন্তু পরীক্ষা করে যাচ্ছে। বারবার গোপীগণ বললেন, হে গোবিন্দ, কেন আমাদের দাদা আছো এত বহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দির নন্দন হর্ষ ভেলি, কবি পরশ সাহে হরর বিলাস, আনন্দে নির্ভয় গোবিন্দ ভগবান বললেন, দেখো আমি একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা কতটা আসল কতটা নকল, কি দেখলে পুরোটাই আসল, তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ করো। এদিকে রাধারানী বলি, সুশীরি বাজলো শাড়ির বাসা যেতে হবে অবিশ্বাস, তাই আয় সুশী আয় তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না সুশী তোরা সাজাবি না, আজ আমি নিজে সাজবো। রাধারানী আমার সাজছেন মা, কেমন ভাবে সাজছেন দর্শন করুন। দেখো না সাজে বাঁশি বাজে, না বলল বলুন দেখি, যে সাজছে মুখরি আছে হৃদয় গান থেকে শোভা, মুখরি মানে আয়না, আয়না দিয়ে চুল বাঁধা যায়, দেখেছেন কখনো? আয়না দিয়ে তো চুল বাঁধা যায় না। আজ আমার রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সব উল্টো সাজ সাজছে, গলার চরণে চরণের উপর গলায় সব উল্টো সাজ। এমন অনুরাগ না হলে কি করে গোবিন্দ মিলবে গো? মহাজন বললেন, দেখো শুধু তাই নয়, আরো কি সাজে যায় জানো? চরণে চরণে নয়নে
সুন্দর করে শেষে সতীবেষ্টিত হয়ে আমার রাধা রানী মনের আনন্দে রাস মঞ্চে পৌঁছালেন। এসে দেখছি কি গোবিন্দ আমার সবাইকে কাঁদাচ্ছেন। বললেন রাধা রানী বধূ, কেন কাঁদাচ্ছ তুমি? সকলের বাঞ্ছা পূর্ণ করো। গোবিন্দ বলে, রাধে, সবার বাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে। কাঞ্চন মণি গগন জনের সুন্দর করে রাসমণ্ডলী সাজানো হলো। এবার রাধা রানী আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে, রাধে বলো কিভাবে তোমাদের বাঞ্ছা পূর্ণ করব? শ্রীমতী রাধা বললেন, বধূ আমার মনে কি বাসনা জানো? রাই কহে আমি কি ধর্ম মানিব, বড় সাজ মনে একত্রে নাচিব, নাচিব বধূ তোমার সাথে, হাতে হাত ধরিবে, নাচিব বধূ তোমার সাথে। এবার আমার গোবিন্দ রাধাকে সাথে করে নিয়ে সতীবেষ্টিত হয়ে রাসমণ্ডলীতে নৃত্য আরম্ভ করলেন। মা গোবিন্দ চিন্তা করলেন, যত কবি সবার বাসনা আমাকে প্রতিরূপে পেতে চায়, আমি একা কৃষ্ণ, তাই নিজের অন্তর থেকে যত কবি তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো অঙ্গনা মঙ্গলা মন্থরে মাধব। কিভাবে দাঁড়িয়ে আছে? অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। দুই দিকে দুই গোপী, মাঝখানে গোবিন্দ, আবার চারি গোবিন্দ, মাঝখানে গোপী। রাসমণ্ডলীতে রাসচক্র আকারে দাঁড়িয়ে আছে। মহাজন বললেন, দেখো শারদ পূর্ণিমা লয় জ্বালা, রাস মিলনায় শ্রী রাসলীলা, পূর্ণিমায় রাস মিলনায় শ্রী রাসলীলা। সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমার সঙ্গে কে কে নাচবে একটু দেখি। চলে সবাই হবে না, সর্বনাশ, এইটুকু জায়গা একজন
সাথে করে বোনটাকে নিয়ে আসবে। তো নাচি মায়ের একটু ধরে 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 করবেন কেমন? হরে কৃষ্ণ। নগর কে রাই রাই ডবর সঙ্গে কলা লাভের ঘটা ডবর সঙ্গে কলা লাভের ঘটা সকল সন্তান বললেন শোনো এইভাবে নাচতে হবে না একসঙ্গে নাচলে বোঝা যাবে আপনি ভালো নাচলো কি মন্দ নাচলো হ্যাঁ তাই পৃথক পৃথক নৃত্য করতে হবে বুঝতে পেরেছো পৃথক পৃথক বলতে পারছো তো হ্যাঁ আলাদা আলাদা নাচতে হবে কেমন আবার হ্যাঁ আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব গোবিন্দ মনে মনে বলছে আচ্ছা ঠিক আছে তা নাচতে হবে বলে হ্যাঁ তোমাদের দুজনকে আলাদা আলাদা নাচতে হবে আমাদের নৃত্য পটিয়সী সে ভালো নাচতে জানে শুনেছি তুমি নাকি নটবর মাঠে গিয়ে ধেনু চড়াতে গিয়ে নাকি ভালো নৃত্য করো শ্যামনাগর তাহলে এখানে নিচে দেখা তুমি কত বড় নটবর গোবিন্দ বলে তাই হবে কি আগে নাচবে দেখো আমাদের নৃত্য পটিয়সী সে ভালো নাচতে জানে তুমি যদি না পারো হার স্বীকার করো বা আমাদের রাধারানীকে গুরু বলো সে তোমাকে নাচ শিখিয়ে দেবে রাধার সখীরা যেই না বলেছে গোবিন্দ বলছে রাধারানী তোমার গুরুই বটে প্রেমের গুরু গুরুকে দিতে আবার গুরু বলতে আর ক্ষতি কোথায় কিন্তু তোমাদের শর্তগুলো কি শোনো শ্যামনাগর আগে তুমি নাচো বস তা কিভাবে নাচতে হবে আগে তুমি নাচো শ্যামনাগর কি গোবিন্দের হয়ে নাচবে চলে এসো
সখীরা শর্ত দিচ্ছে মা কিভাবে নাচতে হবে বাতাসে তোমায় নাচতে হবে যেই না বলেছে নাচো আর শুরু হয়ে গেছে নৃত্যমা এই যে নাচো ওঠো ওঠো বাদরধ্বনি ধ্বনি খুব ভালো নৃত্য করেছে আমাদের আপনাদের এলাকার ছেলে ও কীর্তন করে আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সকলের নয়নামণি হতে পারে এইভাবে যেন ভগবানের নাম সর্বত্র ছড়াতে পারে প্রচার করতে পারে আবার আমাদের মেয়েও শুনলাম না কীর্তন করে কীর্তন করি বাবা খুব ভালো লাগলো শুনে এত ভক্তিমান মায়ের ছেলে মেয়েরা এখানে আছে খুবই ভালো তো আসুন এবার দেখুন নৃত্য তো হলো এখন সখীরা বলে শোনো এইভাবে নাচলে হবে না যে শর্তগুলো আছে সেগুলো শুনে নাও তো কি 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 শর্ত শোনো শর্তগুলো কি জানো এখন তুমি যখন নৃত্য করবে না নারী গরম আবার না নড়বে না মালা দুলবে না নুপুরের গড়ায় বাজবে না গোবিন্দ বলছি এই কি হলো পারবে না হাসি করো তাহলে হাসি করো ঠিক আছে যেটা পারবে সেটা করো গলায় বস্ত্র নাও হাত জোড় করো এদিকে হাত জোড় করো হাত জোড় করো বল হে ব্রজগোপীগণ হে রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম তুমি নাচবে পারবে না কিন্তু ছাড়বে না নাচবে শোনো তুমি যখন নাচবে আরো শর্ত আছে না নারী ক্ষুদ্র ভক্তি সবলের কুণ্ডা
গানটা মা বলুন তো। হেসে লাভ নেই, বলেই দিন না। যা হবে হবে। এই দিকে বাইরে জিজ্ঞাসা করে আমা বলুন মুখে কাপড় দেওয়া কাপড় দেওয়া হলো আরে উত্তর চাই উত্তর দিন বলবেন না আমরা তো সব জায়গায় কীর্তন করি অতএব আমরা বলে দিই হ্যাঁ বলে দেবো বলে দিই যা হবে হবে হ্যাঁ ক্ষুদ্র গণটি নিতাই হরিব দুষ্টু এত গোপাল এত দুষ্ট ছিল মা দুষ্টু গোপালের কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল এখন ওই মায়ের কাছে কি সন্তান বড় হয় সে ঘন্টিটা রয়ে গেছে এখন গোপীগণ কঞ্চে নাচবে যখন তোমার ওই ঘন্টাটা সাজানো হবে না কি হলো আরে বাবা সারাদিন চাচালে বসে বসে বাঁশি বাজা আমরা নিচে থেকে যাতায়াত করার সময় দেখে সাবধান ওই ঘন্টা যেন নড়ে না কেমন নাচো শোনো গোবিন্দ বলছে আছে কত শর্ত দেখো চিন্তা করছে কাজ এরা তো আলাদা ভোলালি শর্ত না হয় দিল বাজনা তো আর বাজাতে পারে না আর বাজনা যদি বাজাতে না পারবে তাহলে নাচবো কি করে নাচতেও হবে না সেই ভালো এই যে গোবিন্দ তোমরা যে আজ শর্ত দিচ্ছ বলি বাজনা ছাড়া তো আর নাচ হয় না বাজনা কে বাজাবে আমরা বাজাবো তোমরা বাজনা বাজাতেও পারো হ্যাঁ গো বলি বাজাতে পারি না মানে তাহলে কই বাজাও দেখি যেই না বলেছে বাজাও শুরু করেছে মা এক কপি এক যন্ত্র বাজাচ্ছে কি বাজাচ্ছে ললিতা বাজাও বিনা ললিতা বাজাও বিনা বিশাখা হইরে বাবা ললিতা বাজাও বিনা বিশাখা হইরে বাবা সুসিয়া বাবা চিন্তা করছে এরা বাজনাও বাজাচ্ছে এত শর্ত দিয়ে দিয়েছে আর তো পালাবার মত নেই নাচতে আমাকে হবে তা বলি শোনো আর কি কোনো শর্ত আছে হ্যাঁ গো শাসনা যদি উদ্ভট তালে হারো বনমালী তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি আচ্ছা হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে জিতে গেলে কি দেবে যদি জিন রায়কে দিব আমরা হব দাসী আর নাইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি কারাগারে বন্দি করে রেখে দেব কেমন বাজাও আহা এই যে এই বাঁশিটা হচ্ছে পণ বাঁশিটা কোথায় নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশি তার তাহলে রাসমঞ্চে রাখবো না এদিকে কারোর কাছে দিয়ে দিই মিঠুন চক্রবর্তী কোথায় আছে এখানে আছেন নাকি মিঠুন দা একটু হাত তুলে দেখান তো কমিটির কাছে রেখে দেওয়াই ভালো ঘুমিয়ে পড়েছি তাহলে মিঠুন না থাকে না থাক প্রসঞ্জিত আছে নাকি ও প্রসঞ্জিত আছেন আসুন 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 আমি ডাকছি তো আসুন ঠিক আছে বাঁশিটা রাখতে হবে
আর আসেন, বাঁশিটা নেবেন তো? তাহলে অন্য কেউ আসুন, আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন। যে জয়ী হবে বাঁশিটা আপনি তাকে দিয়ে দেবেন। চলে আসুন, নিয়ে যান। কে আছে কমিটির? আর কে আছে? আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন আসুন আসুন। আর কেউ তো নেবেন, এত জড়তা থাকবে কেন? আসুন। তাহলে কিন্তু আজ গোবিন্দ হেরে যাবে। আপনারা কি চান যে গোবিন্দ হেরে যাক? চান কি? কে আসবে এদিক থেকে? কে আসবে? আচ্ছা, ও আসছে। আয় বাবা, বাহ, খুব ভালো ছেলে, ভালো ছেলে। বাহ, নে হাতে নে বাঁশিটা, এদিকে আয়। সবাইকে দেখা, বলে এই বাঁশিটা আমার কাছে থাকলো। এখানে এসে বল। এ বাঁশিটা আমার কাছে থাকলো। বল বল, আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো, বলে দে। আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো। লক্ষ্মী ছেলে, খুব সুন্দর বলছে। আরে বাবা, খুব ভালো লাগলো, ছোট্ট বাচ্চাটি এসেছে এখানে। আরে বাবা, নাচতে পারবি? আমি আছি তো, আমার সঙ্গে নাচ। হ্যাঁ, কেন? কেমন পারবি নাচ? হ্যাঁ, নাচ। মায়েদের উলুধ্বনি, উলুধ্বনি, আনন্দ দিন, আনন্দ দিন। হরি বল। আর একবার উলুধ্বনি, ছোট্ট বাচ্চার হয়ে। হরি বল, হরি বল। শ্যাম সুন্দর কি জয়। উলুধ্বনি, উলুধ্বনি। বাবা বাবা, তোমরা একটু আশীর্বাদ করো। তোমাদের দ্বারা তো হলো না, ওকে একটু আশীর্বাদ করো। এর পরের বছরও আরো ভালো নাচবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। নাচবি তো? খুব ভালো নেচেছে, লক্ষ্মী ছেলে। গোবিন্দর মঙ্গল করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, গোবিন্দ সেবায় লাগুক। নিতাই গৌর হরিবল, হরিবল। এবার কি হচ্ছে মা? গোবিন্দ আমার নৃত্য করছেন। গোবিন্দ নৃত্য শেষ হলো, ভগবান বললেন শোনো, আমাকে নাচালে, এবার তুমি নাচো রাই। কিভাবে নাচতে হবে শর্ত দাও। গোবিন্দ বললেন শোনো, অমর চাঁদ বদনী নাচো তো দেখি। অমর চাঁদ বদনে নাচো তো দেখি। থইয়া থইয়া তিন কিনে নাক ঝিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনকিটি নাক ঝিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনকিটি নাক ঝিনি ঝা। বাজে তিন কিনে নাক ঝিনি ঝা। বাজে তিন কিটি নাক ঝিনি ঝা। বাজে তিন কিনে নাক ঝিনি ঝা। বাজে তিন কিটি নাক ঝিনি ঝা। বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা ঝা ঝা। নাচো ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। এই যে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। ওই না নিতাই গৌর হরি বল, হরি বল। চরণে না বাজিবে মঞ্জি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তা থইয়া থইয়া শ্রীমতী রাধারানী নৃত্য করছে। গোবিন্দ বললেন আরো শর্ত আছে। শোনো রাধে,
বিষম সংকট তলে বাজাইব বাঁশি। বাজাইব বাঁশি তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। আমি বুঝিব প্রেয়সী হারিলে কাড়িয়া লব তোমার বেসর কাছরি। বেসর কাছরি আর জিনিলে তোমাকে দিব মোহন মুরলী। আজ দিনে তোমাকে দেব এই মোহন মুরলী। দর্শন করো রাধা গোবিন্দ আমার মধুর রাস মঞ্চে নৃত্য করছে। গোবিন্দের নৃত্য দর্শন করলেন, এবার রাধা নৃত্য করছে। সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন। আয় আয়, চলে আয়। আয় ঠিক আছে, আপনারা উলুধ্বনি করবেন। আমি ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাচ্ছি। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়। মুরলী লুকাই নিতাই গৌর হরিবল। মুরলী মুরলী লুকাই জানি চারি পানে যায়। মুরলী লুকাই স্বামী চারি পানে চাই। আতা থয়া থয়া কৃষ্ণ ঝা, আতা থয়া থয়া কৃষ্ণ ঝা ঝা ঝা। এই যে সবাই বলে রায়েরি জয়নগর হারিলে, সবাই বলে রায়েরি জয়নগর হারিলে। সবাই বলে রায়ের জয় নগর হারিল। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী নিতাই গৌর হরিবল হরিবল। দুঃখিনী কহাই গোপী মণ্ডলী ভাসালে। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করি। আহা ছিছি নাগর কি করিলে। ছিছি নাগর কি করিলে। রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। রাসনীতি হেরে গেলে। এই যে এই গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে। এই গোপী মণ্ডলী হাসাইলে। রাসনীতিতে হেরে গেলে। মণ্ডলী ভাসাইলে। এতে হেরে গেলে। ছিছি নাগর কি করিলে। ছিছি নাগর কি করিলে। এবার কি হলো মা? হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেল। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেল, গোবিন্দ বললেন নিশ্চয় কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সে? খুঁজে দেখো। দেবাদিদেব মহাদেব ভোলানাথ। মা পার্বতী যখন সেজে গুজে ঘর থেকে বেরোবে, এমন সময় ভোলানাথ ঘরে হাজির। বলি অগিন্নি, ও কার্তিকের মা, যাচ্ছ কোথায়? শোনো, গোবিন্দ রাসমঞ্চে রাস করবে, আমাকে রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। সে কি গো? বলি ও কার্তিকের মা। না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে আর কোনো পুরুষের স্থান নেই, আর তোমার যাওয়া হবে না। না, যাওয়া হবে না, বললাম তো যাওয়া হবে না। ভোলানাথ চিন্তা করছে পার্বতী নিয়ে যাবে না, কিন্তু যেতে আমি চাই।
যেভাবেই হোক তাড়াতাড়ি দেরি না করে তার যে দুই সঙ্গী আছে মা, কি নাম তাদের? নন্দী ভৃঙ্গিকে হাত করেছে, এই নন্দী, এই ভৃঙ্গি, হ্যাঁ বল বাবা। সারাটা এই সারা জীবন ধরে তো শুধু আমারই খেয়ে গেলি, কিন্তু কাজ, বাবা বস, বাবা বস। আরে শোন, বেশি কষ্টের কাজ দেব না। শোন, ওই তোর মা যাচ্ছে রাসমঞ্চে, এত করে বললাম আমাকে নিয়ে যাবে না, তা তোরা একটা কাজ করে দিবি বাবা। ওই তোর মা ঘরে সাজগোজ করছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচল, মা যেন বুঝতে না পারে, চুরি করে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবি। শোন বলিস, শোন না, এদিকে টাকা, শোন, তোরা বেঁধে দিয়ে আসবি এমন করে মা যেন বুঝতে না পারে, তবে শক্ত করে বাঁধবি না, একটু হালকা করে। তোর মা যখন যাবে বাতাসে গন্ধটা বাইরে আসবে, আর ওই গন্ধে গন্ধে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। এখন দুইজনে গেছে, মা সাজগোজ করছে, একজন গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে আঁচলে বেঁধে দিয়েছে। মা তো আর কিচ্ছু জানে না, মা সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। দেখো ভাঙে খেয়ে ভোলা না পাঁচু পাঁচু ধার, ভোলা না পাছু পাছু ধাই, পাছু গৌরী যায়, গৌরী পিছন থেকে সাদা কাপড় পরে ভাঙের গন্ধে উপস্থিত রাসমঞ্চে, সাদা কাপড় পরিধানে মা, হ্যাঁ গোপী তো চিনতে পারছে না। ভোলানাথ গিয়ে বলছে, এই যে অগৌরী, পথ ছেড়ে দাও। স্বামী তুমি এই বেশি এখানে, সরে যাও, আমাকে ভিতরে যেতে দাও। তুমি যেও না স্বামী, আমি বলছি তো আমায় যেতে দাও। পার্বতীকে জোর করে সরিয়ে নিজে ভিতরে ঢুকেছে, ঢুকে দেখছে সবাই নাচছে, চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাব, আমাকেও নাচতে হবে। ভোলানাথও নাচছে, যেই না ভোলানাথ নৃত্য শুরু করেছে রাসচক্র বন্ধ হয়ে গেছে। এই খুঁজে দেখো গোপী, কোনো পুরুষের আগমন ঘটেছে, কে সেই পুরুষ? চারিদিকে খুঁজছে। গলায় তো সাপটা জড়ানো আছে, মাঝে মধ্যে যেই না যাচ্ছে কেউ সঙ্গে কে তুমি? তুমি কে? আমি? নাম কি তোমার? শ্বেত গোপী? এত গোপী আছে, কিন্তু শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? বৃন্দাবনে থাকো। তোমার স্বামীর নাম কি? সকল গোপীকে গোবিন্দ বললে, নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে, তোমরা তার ঘোমটাটা খুলে দাও।
সকল গোপী যেই না কাছে গিয়ে জোরপূর্বক ঘোমটাটা খুলেছে, দেবাদিদেব মহাদেবকে দর্শন করে গোবিন্দ বলে উঠলেন, এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছ, যাও এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করজোড়ে বললেন, হে প্রভু, বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না। তবে আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যে লীলা তুমি আমায় দেখতে দিলে না আগত কলিযুগে, এই লীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করব। নিতাই গৌর হরিবল। তাই কলিযুগে এই যে নামযজ্ঞ, এটাই ছিল দাপরের সেই রাস। দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না মা। তাই মহাদেবকে বাহির করে দেওয়ার পর সবাই বলে উঠলে, রাধা রানীকে জয়। জয় রাধে রাধে। এত সময় তো পৃথক নৃত্য হলো, এবার যুগল নৃত্য করো, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, সবাই দর্শন করুন যুগল নৃত্য। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন, দর্শন করুন। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথি ও নাচে তাথি তাথি নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। ত্রিভঙ্গ মোরারে হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, ত্রিভঙ্গ মোরারে হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল নাচে তাথি ও নাচে তাথি তাথি নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। উলুধ্বনি। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন ওই না বাঁশি, মুখে লহে মধুর হাসি বাজায় মোহন বাঁশি। মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন ওই না বাঁশি। মুখে লহে মধুর হাসি বাজায় মোহন বাঁশি। সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল নাচে তাথি ও নাচে তাথি তাথি নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। কৃষ্ণ নাচে রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে দেবগণ। কৃষ্ণ নাচে রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে দেবগণ। গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে, গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামে শোনে। তাই না দেখে রাধা রানী লজ্জা যে পায় মনে। তাই না দেখে রাধা রানী লজ্জায় দেবে মনে। কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে, কত না সুহাগী ভরে রাধারে জড়ায়ে ধরে। হেলে দুলে নাচে দেখো না গোড় বসাল নাচে তাথি হো নাচে তাথি তাথি নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। রাঙা চরণে বাজে মঞ্জির ও তাল। রাঙা চরণে বাজে মঞ্জির জয় গৌর হরিবল হরিবল। রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করলেন। আগামীকাল কুঞ্জ বর্ণনা আছে তো নাকি? শয়নে দেবে তো, শয়নে দেবে তো? শয়নে দেবে তো? ঠিক আছে। শয়না দেবে তো? যুগল শয়না দেব? মিলন করে রাখবো না শয়না দেব? বুঝতে পারছেন না? কালকে কি কুঞ্জ ভঙ্গ আছে এখানে? তাহলে শয়নে দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, জনিতায় রাধা গোবিন্দ সারা রাত্রি নিত্য গীতে পরিশ্রান্ত,
সেবা পরা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর মঞ্জুরি সখী যারা রাধা গোবিন্দের জন্য শয়নসজ্জা কুসুম সজ্জা নির্মাণ করলেন, সেখানে রাধা গোবিন্দকে শয়নে দেবেন, বিশ্রামে দেবেন। তা কুসুম সজ্জা নির্মাণ করে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে সেবা পরা সখীরা সেবা দিলেন। আমরা শয়নে দেবার পর কিন্তু আর গাইব না, সেই জন্য আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শ্রবণ করে নিয়ে তারপরে শয়নে দিয়ে দেবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। দর্শন করুন, এই আস্বাদন করুন রাধা গোবিন্দের যুগল মধুর মধুর ভজন। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। বাবা হরিবোল। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সব মিলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। ওই রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। ওই রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা প্রযোধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। 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 বৃন্দাবনের ওই পশু পাখি। আয় বৃন্দাবনের পশু পাখি। বৃন্দাবনের ওই পশু পাখি আয় বৃন্দাবনের পশু পাখি। গাইছে যে গায় জয় গায়। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে হরিবোল হরিবোল হরিবোল। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে না। দুবাহু তুলে সবাই মিলে গাইব একবার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই। তার মধ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পরপর 2 দিন ধরে আমরা যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আমাদের কর্ণপ্রহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে আমাদের দাদাভাই, খুব সুন্দরভাবেই তিনি সাউন্ডটা দিয়েছেন। চন্দ্র সাউন্ড বাবা খুব ভালো, একেবারে চন্দ্রলোকে বিষ্ণুলোকে পৌঁছে গেছে তার সুর। এত সুন্দরভাবে সাউন্ডটা তিনি অপারেটরিং করেছে, ভালো লাগলো। এটাও একটা সেবা মা। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত কৃষ্ণ নামের ধ্বনি প্রবেশ করছে ততদূর পর্যন্ত জীবের কল্যাণ মঙ্গল হবে যদি কেউ আস্বাদন করে। তা এটাও একটা সেবা। তো খুব ভালো ওনার
যে যে ভাই আমাদের এখানে বসে কাজ করছে, ও খুব ভালো, ওর ব্যবহারটা খুব ভালো, ভালো লাগলো। তো আসুন আমরা ভগবানের কাছে কামনা করি যে কর্ম করছে এই কর্মের মাধ্যম দিয়ে যেন এইভাবে ভগবানের নামকে প্রচার করতে পারে এবং এইভাবে যেন ভগবানও যেন কৃষ্ণ ভক্তি দান করে। সবাই মিলে ওর হয়ে, ওর সাউন্ডের হয়ে একবার সবাই দুহাত তুলে জয় ধ্বনি নি তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে আচ্ছা এসো না ভাই, হরে বলে বাবা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু ও, জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামি গা, সবাই বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামি গা। সবাই বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ও, এই নামে নেই কোনো ক্লান্তি, আহা, এই নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো এ নামে আছে শুধু শান্তি।